আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে গেলাম, ফ্রেশ হইনি এখনো। ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রেডি হবো কি এখন যাব ছোট আন্টি বাসায়। কারণ বড় আন্টি দিনাজপুর থেকে চলে আসছে কালকে রাতে। ছোট আন্টি বাসায় আছে। আজকে ছোট আন্টি বাসায় আমি যাব, সারাদিন থাকবো আন্টিদের সাথে। নানু নানুকে কবর জিয়ারত করবো, তারপর বড় আন্টিকে নিয়ে আমাদের বাসায় চলে আসবো রাতে। তো আজকে ডেলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আন্টির বাসায় কিভাবে গেলাম, কার সাথে গেলাম, কিভাবে গেলাম, কি খাওয়া দাওয়া করলাম, কি কি করলাম সারাদিন, সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো সাথে থাকেন, দেখেন। আজকে অনেক বছর পর এভাবে নানু বাসায় যাব। আর নানু বাসা আন্টি থাকে নানু বাসার কাছাকাছি। নানু নানা ভাই মারা যাওয়ার পর এভাবে কখনো যাওয়া হয়নি। গেছি হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য গিয়ে চলে আসছি, কিন্তু এইভাবে প্রায় সারাদিন থাকিনি। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে নাস্তা করবো, নাস্তা করে রেডি হব। তো রেডি হওয়ার পরে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আমি এই মাংস আর একটু শুটকি ভুনা করে নিয়ে যেতেছি আন্টির জন্য। জানি না রান্না কেমন হয়েছে, এবং খালি হাতে যাবো, তাই চিন্তা করলাম একটু মাংস রান্না করে নিয়ে যাই। আমার হাতে রান্নাও খাইলো, আবার কিছু নেওয়াও হলো। আর এই শুটকি ভুনাটা নিতেছি আমার খালাতো বোনের জন্য। ও খুব শুটকি পছন্দ করে, ডিমের জন্য। তো এখন এগুলো প্যাকিং করি, প্যাকিং করে মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এগুলো প্যাকিং করলেই হয়ে যাবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি। আজকে ওমর ওসমান কেউ যাইতেছে না, আমি একা যাচ্ছি, সেটা তো আগেই বলছি। তো ওরা যাবে কোচিং এ, কোচিং থেকে এসে বাসায় থাকবে। আমি রাতে চলে আসবো, সন্ধ্যার মধ্যে চলে আসবো আন্টিকে নিয়ে। তো এই আমি পুরোপুরি রেডি। তো রওনা দেই। আমি রেডি হয়ে 3 তলায় চলে আসছি, এখনই বের হয়ে যাব। তো যাবার আগে 1 কাপ চা খাই। আম্মু চা দিল, সকাল থেকে চা খাওয়া হয়নি। আর এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় কাপ, মানে কাপটা খুব ভালো লাগে আমার কাছে। আমি রেগুলার এই কাপেই চা খাই। চাটা খেয়েই আমি বের হয়ে পড়বো, যাচ্ছি একাই। আমি যেহেতু 1 নম্বর গাবতলির দিকে যাব, তো রিক্সায় যাব, সেজন্য তো অটো রিক্সা যাওয়া যাবে না, পায়ে রিক্সা যেতে হবে। আর আমাদের এলাকায় সব অটো রিক্সা, সেজন্য একটা রিক্সা নিয়ে নিলাম। 11:30 যাব, তারপর সেখান থেকে একটা পায়ে রিক্সা নিয়ে নিব। তো আমি 11:30 চলে আসছি। এসে কিছু চিপস চকলেট এগুলো নিচ্ছি। কাজিনরা আছে ছোট ছোট, আর একটা ভাগনা আছে পিচ্চি, একমাত্র ভাগনা। তো এর জন্য ললিপপ নিয়ে নিলাম। আমি আমার জন্য নিয়ে নিলাম আমার প্রিয় কোন আইসক্রিম। ও হ্যাঁ, আমি যে রিক্সাটা বাসা থেকে রওনা দিছি, সেই রিক্সাটাই গাবতলী যেতে রাজি হলো। জানি না কিভাবে যাবে মেন রাস্তা দিয়ে। তো এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আর একা বসে বসে কি করব, আইসক্রিম খেতে খেতে প্রায় কাছাকাছি চলে আসছি। তো এই তো নানুর বাসার কাছাকাছি চলে আসছি। এই যে এটা হচ্ছে আমার নানুর বাসা। এখন বড় মামা ছোট মামা থাকে। আর এটা হচ্ছে ছোট খালার বাসা, মানে ছোট আন্টির বাসা, আন্টি যে বাসায় ভাড়া থাকে। এই যে চলে আসছি, আন্টি থাকে এই বাসার দোতলায়। বাসায় আসার পরে দেখি আমার বড় আন্টি চিকেন বল বানাচ্ছে বাচ্চাদের জন্য। আমার খালাতো বোন চিকেন ফ্রাই বানাবে, চিকেন ম্যারিনেট করা। সারাদিন যেহেতু থাকবো, বৃষ্টির হাতে মেহেদি ওইভাবে পরা হয় না। বৃষ্টি খুব সুন্দর মেহেদি পরাতে পারে। আমার এই কাজিনটা অনেক সুন্দর করে মেহেদি পরাতে পারে, কিন্তু অনেক সময় নেয়। দেখা গেছে একটা হাত সারাদিন বসে এসে দিচ্ছে। যে দেয় তারও হাত ব্যথা হয়ে যায়, কোমর ব্যথা হয়ে যায়, আর যাকে দিচ্ছে তারও অবস্থা খারাপ হয়ে যায়। ও প্রাইম ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছে। আর এই দেখেন, এই বয়সী চশমা। আরো কয়েক বছর আগে ডাক্তার ওকে চশমা দিছে, কিন্তু ওর এগুলা চশমা পরে না, ফাঁকিবাজ। তা আজকে আমি বললাম চশমা পরো, চশমা পরে আমাকে মেহেদি দিয়ে দাও। তাই সে আজকে চশমা পরছে। আর কিছুতেই সে মাথা তুলতেছে না, বলতেছে মাথা উঠাও, তোমার চশমাটা একটু দেখাই। তার গ্লাস মাইনাস পাওয়ারের, তারপরও সে চশমা পরে না, খুব কষ্ট করে সবকিছু করে। আমি মেহেদি দিতে দিতে চিকেন ফ্রাই ভাজা শুরু করে দিচ্ছে। অলরেডি অর্ধেক ভাজা শেষ। তো কালারগুলো খুব সুন্দর আসছে, ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না। প্লেন পোলাও রান্না করছে, সাথে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রাইড রাইস খাওয়া হবে। আমার খালাতো বোনের হাজবেন্ড ও কাঁঠাল নিয়ে আসছে। আমার বড় খালা, মানে বড় আন্টি, এই কাঁঠাল খুব পছন্দ করে, শক্ত কাঁঠাল। এই দেখেন, এই ফাঁকিবাজ চশমা খুলে ফেলছে। মেহেদি দেওয়াও শেষ, তার চশমাও শেষ। মানে খুব জোর করলে বা কেউ যদি বকা দেয় তাহলে সে চশমা পরে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, আমি আমার নানুর ফ্যামিলিতে সব কাজিনদের সবার বড়।
মানে কাজিনরা যত আছে সবাই আমার ছোট ছোট। ছোট্টান্টি বাসায় নাই, বোনটা একলা একলা করতেছে। মেহেদি হাতে দিয়ে বসে আছি, তারপর কি বসে থাকা যায়? একটু হেল্প করি হালকা পাতলা। একা একা সাথে কিছু রান্না করছে। এই যে আমার প্লেট, চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস। চিকেন ফ্রাই গুলো অনেক মজা হয়েছিল, আর গরুর মাংস, শুটকি ভুনা, আরও ছিল মাছ, তো সেগুলো দেখালাম না। রিমঝিমের জন্য খোকন নিয়ে আসছে। তুমি কি এতগুলো খাওয়াই? আমার বোনের হাজবেন্ড দুষ্টামি করে আমার বোনের জন্য খাবার নিয়ে আসছে। আমরা অন্য কাজে না, তাই নিয়ে মজা করতেছিলাম। এই যে উনি হচ্ছে আমার বড় আন্টি, দিনাজপুরে থাকে, দিনাজপুর থেকে আসছে। আমরা হচ্ছে 3 বোন। 3 বোনের মধ্যে আন্টি হচ্ছে মেজো, আমার আম্মু বড়, আর হচ্ছে ছোট খালা। তো এখন আমরা কবরস্থান দিকে যাব, কবরস্থান থেকে আমরা যাব বড় মামার বাসায়। আপনারা হয়তো অনেকেই রিতা মোহাম্মদকে চিনেন। ফাইমের প্রথম ভিডিও 1 টাকা সিঙ্গারা, সেটার যে সন্ধান দিচ্ছে মোহাম্মদ রিদিতা, তার আম্মুই হচ্ছে আমাদের বড় আন্টি। এই যে আমাদের মোহাম্মদ আমার থেকে 23 বছরের ছোট। কেউ বলবে? দেখেন আমার চেয়ে মাশাআল্লাহ 1 হাত লম্বা হয়ে গেছে। তো ও যখন 40 দিন বয়স, তখন আমি গিয়ে প্রায় 1 সপ্তাহ ছিলাম, তখন ওকে কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতাম, না হলে ঘুমাতোই না। এই যে মসজিদ, এই মসজিদের ভিতরে কবরস্থান, সেখানে আমার নানু নানা ভাই আছে। কবরস্থান থেকে সরাসরি বড় মামার বাসায় চলে আসছি। আসলে এতদিন পর কাজিনদের সাথে আড্ডা দিতে দিতে ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। ওই হচ্ছে মামাতো ভাই। 16 বছর পর ফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতেছি। নানু বাসার কাছে, ওর বাসা, অনেক রিকোয়েস্ট করতেছে, তাই যাচ্ছি। মামুদকে নিয়ে যাচ্ছি। ফ্রেন্ডের বাসায় যাব, ওর 2টা বাচ্চা আছে, তাই কি নিব চিন্তা করতেছি। কি নেওয়া যায়? চকলেট নিব না আইসক্রিম নিব, দেখি। ওই যে নীল গেঞ্জি পরা, ও হচ্ছে আমার ফ্রেন্ড। আমরা একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, কিন্তু আমার সমস্যার কারণে আমি 1 বছর জুনিয়র হয়ে যাই, তাই 16 বছর পর দেখা। কেন 16 বছর পর দেখা, সেই কাহিনী আরেকদিন আপনাদেরকে বলবো। বন্ধু চা খাওয়াইতে আনছে। না আমি দুধ চা খাইতে বলে দুধ চাই। শোন, তুই রং চা খাস, আমি রাইট চা খাই। এই যে আমরা বোনেরা সব, ভাই বোনেরা সব আড্ডা দিতেছি। এই একটা ওই ওই যে আমি আরো আছে ওইখানে, আমাদের আড্ডা চলতেছে। কতক্ষণ চলবে জানি না। আমার এইটা বাসা যেতে দিবে না। নানুর বাসার মধ্যে আমরা কাজিন হচ্ছে 14 জন। আমি হচ্ছে সবার বড়, আর ওই যে পিচ্চিটা ওইটা হচ্ছে সবার ছোট। এই আমার কি ছেলে পক্ষ দেখাইতেছে, লজ্জা পাইতেছে। ভালো ছেলে থাকলে বললেন তো, এর জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছে, ওইটা এখনো সময় আসে নাই। আসলে আমরা সব কাজিনরা সেদিন একসাথে হয়েছে, আর এরকম ভাবে সবাই মজা করতেছিলাম। তো অনেক রাত হয়েছে, চেঞ্জও চলে আসছে। আমি বড় আন্টি আর মোহাম্মদ যাব আমাদের বাসায়। আর এই যে ভাগনাটা, ও কান্না করতেছে, আমাদের সাথে আসবে, তাই ওকে জোর করে সরিয়ে নিল। আমার এই ভিডিওটা কোঠা আন্দোলনের আগে ভিডিও করা। কোঠা আন্দোলন, বন্যা পরিস্থিতি সবকিছু মিলে প্রায় 1.5 মাস আমি কোনো ভিডিও আপলোড দেইনি। তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিব। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, সুস্থ থেকে আপনাদের জন্য ভিডিও করতে পারি। বড় আন্টিকে আর মোহাম্মদকে নিয়ে বাসায় চলে আসছি। বড় আন্টি অনেক টায়ার্ড, কারণ কালকে দিনাজপুর থেকে জার্নি করে আসছে, আজকে আবার আমাদের বাসায় আসলো। আন্টিকে বললাম তুমি উপরে যাও, উপরে গিয়ে রেস্ট করো, আমরা উঠতেছি আমি আর মোহাম্মদ। আমার কাজিন মানে মোহাম্মদের বোন রিদিতা, ও এবার আসতে পারে নাই, ওর খুব মন খারাপ, ও রংপুর মেডিকেলে আছে। প্রায় 1.5 মাস পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি। আজকের জন্য আল্লাহ হাফেজ। ফাতিয়া বুড়ি আন্টিকে দেখে যে জোরে একটা চিৎকার দিচ্ছে, আর কেমন করতেছে দেখেন, কেমন করতেছে, খুবই চিকি। আর এদিকে দেখেন ওমর ওসমান মোহাম্মদকে পেয়ে যে কি পরিমাণ খুশি।
ওরা যে মামা ভাগ্না সেটা বোঝাই যাবে না, মনে হবে যে ওরা 3 বন্ধু। ওরা সারাদিন অস্থির হয়েছিল ছোট্ট মামার জন্য, এখন একটু স্বস্তি ফিরে পেল।